প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিল টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন সংগঠন সংগঠক পর্বে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে রিফাত এন্ড কোম্পানির সৌজন্যে। এই সংগঠন সংগঠক পর্বে আমরা একটি সংগঠন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, সমাজে কিছু মানুষ আছে যারা নিত্য নৈমিত্তিক কাজের পাশাপাশি গোপনে কিছু কাজ করে যায় মানুষের জন্য, সমাজের জন্য। এরকম কিছু মানুষের গল্প শোনাতেই আপনাদের সাথে হাজির হয়ে যাই সংগঠন সংগঠক পর্বে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সিল টিভি স্টুডিওতে উপস্থিত আছে রাকিব আহমদ রুবেল, মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক। আমরা কথা বলবো তার সাথে, জেনে নেব তার সংগঠন সম্পর্কে, জেনে নেব তাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে। প্রথমে রাকিব আহমদ রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি সিল টিভিতে। আপনাকেও স্বাগতম। সেই সাথে সিল টিভির দর্শক যারা আছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সংগঠন সম্পর্কে জানবো, এর আগে জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত পরিচয়। আমার নাম রাকিব আহমেদ রুবেল। আমার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার কাড়ারপাড় গ্রামে। আমার আব্বার নাম মোহাম্মদ সঈদ আলী। আমি পেশায় একজন কৃষক। এর কৃষি কাজের পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক সংগঠনে মানুষের উন্নয়নের জন্য কাজ করি। আচ্ছা, আপনার সংগঠন সম্পর্কে জানার আগে আপনি কেন সামাজিক সংগঠনে আসেন বা কেন সংগঠনে কাজ করেন যদি একটু বলতেন। ওইটা হচ্ছে আমাদের এক ধরনের দায়িত্ববোধ। সামাজিক সংগঠনে মানুষের কল্যাণে কাজ করতে খুব বেশি ভালো লাগে, এজন্য সামাজিক সংগঠনে কাজ করি। আচ্ছা, এটা থেকেই আসা। আচ্ছা, আপনার সংগঠন কবে শুরু হয় এবং শুরু লগ্নে আপনাদের উদ্দেশ্য কি ছিল? 2015 ইংরেজি সালের 6 জানুয়ারি আমরা মূলত 5 জন সদস্য মিলে এটার উদ্যোগ নেই। এই সংগঠন গঠনের প্রধান উদ্যোক্তা ছিলাম আমি, রাকিব আহমেদ রুবেল। আমার সাথে ছিলেন বর্তমান সভাপতি যিনি আছেন ডাক্তার আব্দুল জলিল সেলিম সাহেব। উনি পেশায় একজন চিকিৎসক, তার পাশাপাশি উনি সমাজ সেবায় কাজ করতে খুবই আগ্রহী। উনি খুবই আন্তরিকতার সাথে কাজ করেন, উনি ছিলেন। এবং আরেকজন ভাই এই মার্কাজ পয়েন্টে ওনার ব্যবসা আছে, সিলকম টেলিকম, জনাব সাকিব আহমেদ ভাই। আরেকজন ভাই আছেন মুন্সিরগাঁও গ্রামের জনাব আব্দুল হান্নান ভাই। উনিও সামাজিক সংগঠনে মানুষের কল্যাণের জন্য কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। আরেকজন ভাই বর্তমানে তিনি প্রবাসে আছেন, জনাব আব্দুল মজিদ ভাই, উনার বাড়ি সোনখাড়িগাঁও। উনিও মানুষের কল্যাণের জন্য কাজ করতে খুব খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আনন্দিত হন। তো এই মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করার পরে যে মানুষ আনন্দিত হয়, এই মানুষের আনন্দের দৃশ্যটা দেখে, ওনাদের মুখের হাসি দেখে আমরা উৎসাহিত হই। আর সেই উৎসাহ থেকে আমরা সামাজিক সংগঠন মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা গঠনের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলছে। জি, আপনাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। 2015-তে শুরু করেছেন, 2021 চলছে। বিগত 5 বছরে আপনারা কি কি কার্যক্রম গ্রহণ করেছেন যদি একটু বলতেন। বিগত 5 বছরে যদি আমরা কার্যক্রম বলতে যাই, বিগত 5 বছরের বহু কার্যক্রম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো এই প্রতি রমজান মাসে আমরা এলাকার, যেমন আমরা যারা আছি একটু বিত্তশালী, ঈদের আনন্দ করি। এই ঈদের আনন্দের সাথে ভাগাভাগি করার জন্য আমরা এলাকার অসহায় গরিবদের মধ্যে প্রায় 20টি গ্রামে শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকি। সর্বশেষ আমরা এই 2019 সালে 250 পিস শাড়ি লুঙ্গি বিতরণ করেছি এবং এইবার করোনা কালেও আমরা 205টি শাড়ি লুঙ্গি বিতরণ করেছি। আপনাদের মূলত প্রতি বছরই যে কাজটা ধারাবাহিক রয়েছে সেটা হচ্ছে আপনারা প্রতি রমজান মাসে শাড়ি লুঙ্গি বিতরণ করি। আচ্ছা, এই যে বর্তমানে আপনি জানেন এক মহামারী করোনা ভাইরাস যেটা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, এর বাইরে কিন্তু বাংলাদেশও নয়। হয়তো বাংলাদেশের প্রকোপটা একটু কম, কিন্তু বাংলাদেশেও কিন্তু এর প্রকোপ আমরা দেখেছি। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো ব্যাপারটা খুবই কষ্টকর এবং তারা কোনোভাবেই সেটা মোকাবিলা করার জন্য ঘরে বন্দি থেকে নেই, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। যখন একসময় আমাদের বাংলাদেশ লকডাউন ঘোষণা হয় তারপরও কাজ করে যাচ্ছেন এই মানুষগুলো, কারণ তারা কাজে না গেলে তাদের পেটে ভাত পড়ে না। আমি জানতে চাচ্ছি, করোনা কালে মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা কি সহযোগিতা করেছেন মানুষের জন্য যদি একটু বলতেন।
দেখেন, আমরা সদস্য যারা আছি আমরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকি। জি আমরা যেহেতু বিগত 5 বছর থেকে সমাজে কাজ করে যাচ্ছি, সমাজের আমার এলাকার মুন্সিরবাজার এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমরা মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ অত্যন্ত পরিচিত হয়ে গেছেন। জি তো যে কোনো লোকের যে কোনো সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করলে আমাদের সংগঠনের সদস্যরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করে থাকে। আচ্ছা এর পাশাপাশিও আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যেগুলা করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে রমজান মাসে আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করলাম। জি। 101টি পরিবারকে 10 কেজি করে বিভিন্ন আইটেমে খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি এবং 5 জন গরিবদের মধ্যে আমরা ডেউটিন বিতরণ করেছি। জি এবং এই 2020 সালে, শুধুমাত্র এই 2020 সালে এলাকার গরিব অসহায় মেয়েদের বিয়েতে আমরা 16টি গরিব মেয়ের বিয়েতে আমরা নগদ আর্থিক সহায়তা প্রদান করেছি। আচ্ছা এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, মুন্সিরবাজার এলাকার যে কলোনিগুলো আছে ওই কলোনিগুলার সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা যারা আছে তাদের লেখাপড়ার জন্য আমরা নভেম্বরের 20 তারিখ থেকে জি আমরা প্রাথমিক শিক্ষার একটা কার্যক্রম শুরু করেছি, ওইটা এখনো চলছে। আচ্ছা, এবং 12 বছরের ঊর্ধ্বে যারা মহিলা আছে জি ওনারাও আমাদের কাছে আবদার করেছিল যে আমাদেরকেও কিছু শেখান, আচ্ছা। কারণ ওরা তো কলোনিতে যারা বসবাস করে বিশেষ করে ওরা তো অনেক সুবিধা থেকে বঞ্চিত বঞ্চিত থাকে। রয়েছেন। জি তো আমরা তাদের জন্য একজন মহিলা টিচার নিয়োগ করে ডিসেম্বরের 13 তারিখ থেকে ওনাদেরকেও শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আচ্ছা, এই যে শিক্ষা কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন, শিক্ষা প্রদানের যে কার্যক্রমটি, যে মহৎ একটি কাজ আপনারা করে যাচ্ছেন, সেই যারা শিক্ষা দেন তাদের কি আপনার সংগঠনের সদস্য নাকি তাদের আপনারা নিয়মিত বেতনের মাধ্যমে আপনারা রেখেছেন, যদি একটু বলতেন। জি, ওইটা আমরা ওনাদেরকে আমরা সংগঠনের সদস্য না, ওনাদেরকে আমরা বেতন দিয়ে আমরা এই শিশু বাচ্চাদের জন্য একজন রেখেছি টিচার এবং মহিলার জন্য মহিলা টিচার। আচ্ছা আচ্ছা, এই টাকাগুলো আমরা আমাদের সংগঠনের মাধ্যম থেকে দেই, কিন্তু এই টাকাগুলা দিচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে আমাদের এলাকার প্রবাসীদের কাছে আমরা অত্যন্ত ঋণী, ওনাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। আমি আসছি সেই প্রশ্নেই। এই যে আপনি বললেন যে অনেকগুলো কার্যক্রমের কথা বললেন, বিগত 5 বছর আপনারা ধারাবাহিকভাবে যে কার্যক্রমটি করে যাচ্ছেন এটি তো রয়েছে, এছাড়া 2020 সালে আপনারা অনেক ধরনের কার্যক্রম করেছেন যার কারণে মানুষরা হয়তো অনেক সুবিধা পেয়েছে। আমি জানতে চাচ্ছি, এই যে এতগুলো কার্যক্রম করেন, আপনি যেটা বলেন আপনি নিজ পেশায় একজন কৃষক, এই জায়গা থেকে আপনারা এত বড় বড় কাজ করছেন, এত মহৎ মহৎ কাজ করছেন, কিভাবে আসলে এই আর্থিক তহবিলটা তৈরি করেন, যদি একটু বলতেন। দেখেন, আমি বলতে দ্বিধাবোধ করছি না, আমি একজন কৃষক। সর্বপ্রথম আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। অবশ্যই আমি একজন কৃষক থাকার পরেও আমি ইচ্ছা করেছি সমাজের মানুষের জন্য কিছু করতে চাই, করব। সেই উদ্যোগ থেকে আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত, একটি নয়, আমি বারবার বলছি যে অনেকগুলা সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত রয়েছি। তো এটা আমার ইচ্ছা ছিল সামাজিকভাবে কাজ করব। এখন দেখেন, যখন আমাদের কাছে কোনো প্রস্তাব আসে, যে কোনো অসহায় রোগীর প্রস্তাব আসে, কোনো মেয়ের বিয়ের প্রস্তাব আসে, বা কারো চালের টিন নেই এরকম প্রস্তাব আসে, এইটা আমরা আমাদের সদস্যদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা ওই গ্রুপে জানিয়ে দেই। এখানে আমাদের প্রবাসীরাও সংযুক্ত আছেন। আচ্ছা, তো ওনাদের কাছে জানিয়ে দেওয়ার পর আমাদের সদস্য এবং প্রবাসীদের মধ্যে থেকে আমাদের আর্থিক তহবিলের যোগান হয়ে যায়। আচ্ছা, এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যেতে পারি। আপনারা কি যারা প্রবাসী যারা রয়েছেন তাদেরকে কোনো ইভেন্ট বা এরকম, যেটা আপনি বললেন যে কারো ঘরের চাল নেই বা মেয়ের বিয়ে দিতে পারছে না, যখন এই ধরনের সহযোগিতা আসে তখনই আপনারা তাদের কাছ থেকে নেন, নাকি কোনো মাসিক কোনো ধরনের একটা চাঁদা আছে সদস্যরা দিয়ে থাকেন, যদি একটু ক্লিয়ার করতেন। জি না, ওইটা মাসিক নির্ধারিত কোনো চাঁদা নয়। আমাদের কাছে যখন যেটার প্রস্তাব আসে আমরা এটার উপরে ভিত্তি করে আমরা জানিয়ে দেই আমাদের কাছে এই প্রস্তাবটা এসেছে, তখন সদস্যদের কাছ থেকে যার কাছ থেকে যা আসে আমরা সেই অর্থ দিয়েই সহযোগিতা করি। আচ্ছা, আপনাদের এই বর্তমানে সদস্য সংখ্যা কতজন রয়েছে? আমাদের বর্তমানে সদস্য সংখ্যা 85 জন। আচ্ছা, একজন নতুন যদি কেউ আপনার সংগঠনের সদস্য হতে চায় তাকে কি করতে হবে? একজন নতুন সদস্য যদি আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত হতে চান তাহলে উনি এটা করতে হবে, আমাদের সংগঠনের নির্ধারিত যে সদস্য ফরম রয়েছে ওইটা পূরণ করে উনি জমা দিলেই উনি আমাদের সদস্য হয়ে যাবেন। কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা, ফির প্রয়োজন আছে? আর যোগ্যতার প্রয়োজন হচ্ছে এটাই, তিনি ভালো মনের মানুষ হতে হবে, সামাজিক কাজে উৎসাহী হতে হবে। আচ্ছা,
তাদের মন মানসিকতা থাকতে হবে যে তিনি সমাজের জন্য কিছু করবেন। আচ্ছা আচ্ছা এরকম মানুষ হলেই আমাদের সদস্য হওয়া যায়। আচ্ছা, আপনার সেই কার্যক্রমগুলোতে আবার ফিরে আসছি, অনেকগুলো কার্যক্রম যেটি বলে করছেন, এটা আসলে আপনার কোথায় কোথায় কাজ করে থাকেন বা কোন জায়গার মানুষগুলোকে সহযোগিতা করেন? ওইটা দেখেন, প্রথমত যেহেতু এটা গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক সংগঠন, এই সংগঠনটা মুন্সিরবাজার এলাকার আশপাশ গ্রামের যে 20টি গ্রাম রয়েছে, আমরা ওই 20টি গ্রামের মধ্যে এই কার্যক্রমগুলো পরিচালনা করি। তো যদি আমাদের তহবিল বেশি হয়, বড় হয়, তাহলে আমরা এর বাইরেও কিছু করব। আচ্ছা, মানে মুন্সিরবাজার থেকে বাইরেও দূরে গিয়ে করব, মানুষের জন্য কাজ করবেন। আমরা আমাদের সংগঠন গঠন করার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এখানে একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, জি। সৃষ্টির কল্যাণের জন্য যা যা করণীয় প্রয়োজন তার প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া। এক কথায় দেখেন আপনি, সৃষ্টির কল্যাণের জন্য যা যা করণীয় প্রয়োজন, এখানে এটা সেটা কোনোটা তো অনেক বাদ নেই, সবগুলোই আছে এটার মধ্যে। এইটা কল্যাণের যে কোনো মধ্যে, জায়গায় যে যে কোনো কোনো জায়গায় জায়গায় নিয়ে আপনারা প্রস্তুত রয়েছেন। আপনাদের সংগঠনের এই যে আপনি বললেন যে প্রায় 20টা গ্রামে আপনারা সহযোগিতা করে থাকেন, তাহলে আমি এটা নিশ্চিত যে আসলে 20টা মানুষের কাছেই মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা একটা আদর্শ, মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা তাদের কাছে একটা দাবি আদায়ের একটা পথ। মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা তাদের জন্য এমন একটি জায়গা যেখানে আসলে তাদের সেই যে সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত রয়েছে, সেই সুবিধাগুলো এখান থেকে পূরণ হয়। আমি জানতে চাচ্ছি, যখন আপনি প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, আপনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে 20টি গ্রামে আপনারা কাজ করেন, প্রত্যন্ত অঞ্চলে যখন কাজ করেন তখন মানুষদের অনুভূতি কেমন থাকে বা আপনাদের কেমন লাগে যখন একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারেন? মানুষের অনুভূতি এটা বলে শেষ করতে পারবো না। আমাদের নিজের মধ্যে এরকম হয় যে আমরা যখন কাজ করি, মানুষ যখন আমাদের কাজের প্রশংসা করে এবং আমাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে, একটা সম্মানের দৃষ্টিতে দেখে, তখন মনে হয় যেন যদি মানুষের কল্যাণের জন্য আমাদের সম্বল থাকতো, কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দেই। এরকম মানুষের অনুভূতি থাকে। আমাদের সাথে যে ব্যবহারটুকু করে মানুষে, এত ভালো ব্যবহার করে, আমাদের অনেক সময় কান্না আসে যে মানুষ আমাদের কাছে একটা বিরাট আকারে একটা কিছু চাচ্ছে, কিন্তু আমরা তার চাহিদা মতো দিতে পারছি না, কিন্তু তারপরে আমরা সামান্যতম দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আরেকটি কথা আমি এখানে না বললেই নয়, এই মহামারী করোনা কালেও আমরা এই 2020 সালে বিভিন্ন অসহায় রোগীদের সাহায্যার্থে, রোগীদের চিকিৎসার সহায়তা বাবদ আমরা 85,000 টাকা সহায়তা করেছি। আচ্ছা, এর মধ্যে উল্লেখযোগ্য হলেন আমাদের সংগঠনের একজন দাতা, ইনি আমাদের এলাকারই কৃতি সন্তান, লন্ডন প্রবাসী জনাব আবেদ চৌধুরী। উনার মাধ্যমে আমরা চিকিৎসা বাবদ রোগীদের সহযোগিতার জন্য 50,000 টাকা আমরা পেয়েছি। বাকি টাকাগুলো আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, আমাদের সদস্যদের কাছ থেকে এভাবে পেয়ে আমরা মোট 85,000 টাকা আমরা বিতরণ করেছি। আরেকটা বিষয় যেটা খুব সাড়া পেলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আপনাদের সংগঠন থেকে বিশাল একটা চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আমাদের অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ ছিল। আমাদের সংগঠনের সদস্যদের সবার আগ্রহে, আপনি শুনেছেন আর এই যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা ফেসবুক পেজও আছে, মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা নামে। যে কেউ যদি ওই পেজে ঘুরে আসেন, ওই পেজে জয়েন করেন, আমাদের সমস্ত কার্যক্রম দেখতে পাবেন। তো আমরা এই যে সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার জনাব জহিরুল ইসলাম অচিনপুরি, উনাকে নিয়েছিলাম, এবং এই নর্থ ইস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ডাক্তার শাহ আলম স্যার, ওনাকে নিয়েছিলাম, এবং মহিলা বিভাগে এই ইবনে সিনা হসপিটালের সাবেক মেডিকেল অফিসার মারুফা নাজনীন, উনাকে নিয়েছিলাম। 3টি বিভাগে আমরা 500 জন রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়েছি। আর অতিরিক্ত আরো অনেক রোগী এসেছিলেন, তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়নি, দেওয়া সম্ভব হয়নি, কারণ 3 জন ডাক্তার এবং চক্ষু বিশেষজ্ঞ জহিরুল ইসলাম স্যারের সাথে ছিলেন আরো 3 জন ডাক্তার, চক্ষু ডাক্তার সহকারী হিসেবে। তো এজন্য শুধুমাত্র চক্ষু বিভাগেই আমরা 250-র মতো রোগীকে দেখাতে পেরেছি, এবং এই সর্বমোট 500-র অধিক রোগীদেরকে আমরা এই ঔষধ বিতরণ করেছি বিনামূল্যে, ফ্রি। এবং আমাদের চিকিৎসকগণ গিয়েছিলেন আমাদের কাছে ফ্রি,
কোনো ফিস নেওয়া হয়নি, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এটা হয়েছিল এই জানুয়ারির 6 তারিখ। আচ্ছা, আপনাদের এই উদ্যোগের কারণে অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, তারা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে গেল তাদের সুবিধাটি। আর এই যে 5 বছর ধরে আপনার কার্যক্রম করে যাচ্ছেন, এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? জি না, আমরা আমাদের এলাকা অত্যন্ত ভালো এবং বড় এলাকা, ওইখানে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি, বরঞ্চ যে কাজ করতে চেয়েছি ওই কাজেই আমরা এলাকার জনগণ তথা প্রবাসী সকলের কাছ থেকে আমরা সহযোগিতা এবং উৎসাহ পেয়েছি। আচ্ছা, আপনার সংগঠন নিয়ে ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আমাদের সংগঠন নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, দেখেন আমাদের দেশের প্রবাসীরা প্রবাস থেকে দেশে আসার পর আমাদের গরিব যারা আছেন ওনারা এই প্রবাসীদেরকে ঠিকমতো ঘুমাতে দেন না। প্রতিদিন সকালবেলা গিয়েও বলেন আমাকে সাহায্য করেন, এই করেন সেই করেন, বিভিন্ন আবদার থাকে, এই জিনিসটা আছে। তো আমরা চাইবো যে আগামী 10 বছরের মধ্যে মুন্সিরবাজার এলাকা একটি আদর্শ এবং আত্মনির্ভরশীল এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে, প্রবাসীরা দেশে আসার পরে যাহাতে আমাদের এলাকার গরিবরা টাকা না চাইয়ে ওনাদের কাছে এই কথাটা বলবে যে বাবা অথবা ভাই আপনি সাহায্য করেছিলেন ওই সংস্থার মাধ্যমে আজ আমি আত্মনির্ভরশীল হয়েছি। আমরা নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই পরিকল্পনাটা আমাদের কাছে আছে। আজকে আমরা কাপড় দিচ্ছি, ওইটা 1 বছর পরে শেষ হয়ে যাচ্ছে। আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি, ওইটা 15 দিন পরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে গরিব লোকটা যাকে দিচ্ছি তার অবস্থাটা কিন্তু তার জায়গায় রয়ে গেল। কিন্তু আমরা যেহেতু সামাজিক পরিবর্তন চাচ্ছি, তাই আমরা ওনাদেরকে, যতটা গরিব ফ্যামিলি আছে ওনাদেরকে আমরা আত্মনির্ভরশীল করার কর্মসংস্থানের চিন্তাধারা আমাদের মধ্যে আছে। আচ্ছা, এই যে আপনারা কার্যক্রমগুলো করেন, বিশেষ করে প্রবাসীরা যখন সহযোগিতা করে, আপনি যেটি বলেন আপনি কিন্তু এখন প্রবাসীদের কথাও ভাবছেন। প্রবাসীরা যেভাবে আপনার এলাকার মানুষের কথা বলে ভাবে, আপনাদের কথা ভাবে, আপনার সংগঠনের কথা ভাবে, আপনি কিন্তু তাদের কথা ভাবছেন যেন তারা আসলে খুব ভালোভাবে কয়েকটা দিন থাকবে, যেন তৃপ্তি সহকারে থাকতে পারে এবং যেন প্রশংসা পঞ্চভূত আসলে যে কাজটা করেছেন সেই কাজটার যেন তারা ফলাফল পায়, এটা বলছে। এবং অনেকেই আছে, আপনি আছেন যারা আসলে প্রকাশ করতে চায় না, কাজ করেন প্রকাশ করতে চায় না। জি, এরকম কোনো কিছুর অভিজ্ঞতা রয়েছে কিনা যদি একটু বলতেন? জি, এরকম অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে। জি, অনেক আছেন টাকা দিচ্ছেন। এই যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হলো, একজন প্রবাসী 25,500 টাকা দিলেন, দিয়ে বললেন আমার নামটা বলবা না। তখন ওনাকে বললাম যে দেখেন আপনি তো খাতায় লিখতে হলেও তো আপনার নাম যদি না লিখি আপনার ছেলেটার নামও আমাকে বলেন, আমি লিখি। বললেন না, ওইখানে তোমার নামই লিখে দিও। এই যে প্রবাসীদের একটা আত্মবিশ্বাস আমাদের প্রতি, তাদেরকে ধন্যবাদ না জানিয়ে তো থাকা অসম্ভব। প্রবাসীদের ঋণ, প্রবাসীদের অর্থ যদি আমাদের দেশে না আসতো তাহলে আমরা চলা যে কত কঠিন হতো এটা অস্বীকার কর, প্রবাসীদের ঋণ অস্বীকার করা। আসলে প্রবাসী যারা থাকেন তাদের মনটাই পড়ে থাকে বাংলাদেশে। তারা যে বিশাল মনে অধিকারী তা তখনই বোঝা যায় যখন আপনি একটা অসুবিধা পড়ে তাদের কাছে আপনি সহযোগিতা চান এবং তারা কত কষ্ট করে এই অর্থ উপার্জন করে, এটা না বিবেচনা করেই কিন্তু অনায়াসে আপনারা তারা সহযোগিতা করছেন। সেটা সত্যি প্রবাসী যারা রয়েছেন সিলটিভির মাধ্যমে সকল প্রবাসীদের আমরা স্যালুট জানাতে চাই যে প্রবাসীরা আছেন বলেই বাংলাদেশের অনেক মানুষ, অনেক এলাকার মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে। হয়তো তার খাবার জুটতো না, আপনাদের জন্য হয়তো তার বাসায় খাবারটা পৌঁছে যাচ্ছে কারো না কারো হাত ধরে। অবশ্যই সকল প্রবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সংগঠন নিয়ে আমার মনে হয় যত কথা বলবো মানে শেষ হবে না, কারণ আপনারা বিগত অনেকগুলো কার্যক্রম দেখলাম করেছেন এবং আরো কিছু কাজ রয়েছে। আমরা হয়তো ভবিষ্যতে আবারও আপনাদের ডাকবো, আপনার কার্যক্রম সম্পর্কে জানবো। আমি যতদূর শুনেছি আপনারা ইতিমধ্যে আরেকটি ব্যাপারে কাজ করছেন, যে যারা অসহায় সুবিধা বঞ্চিত আছে, আত্মনির্ভরশীলের কথা যে বিষয়টা বলেছেন, আপনারা সেলাই মেশিন দেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন, এটা যদি একটু বলতেন। আমরা দেখেন এই যে আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করি, ওইটা আমরা প্রথমে আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে বিতরণ করতাম। এরপরে যখন আমাদের একজন প্রবাসী ভাইয়ের কথা না বললেই নয়, আমাদের এলাকার লন্ডন প্রবাসী শস্যৌরা গ্রামের জনাব ফয়জুল ইসলাম ভাই, উনি আমাদের পেজের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমটা দেখে উনি আগে গোপনে এইগুলা বিতরণ করতেন। তখন এলাকার যুব সমাজকে উৎসাহিত করার জন্য উনি এখন এই 2 বছর থেকে আমাদের মাধ্যমে বিতরণ করে থাকেন। আচ্ছা, তো এই যে সেলাই মেশিনের ব্যাপারটা, এই ব্যাপারটাও আমার এই যে ফয়জুল ইসলাম ভাইয়ের চিন্তাধারায় রয়েছে
এবং আরো যারা প্রবাসী আছেন তাদের চিন্তাধারায় আছে যে আমাদের এলাকাকে আত্মনির্ভরশীল করা হোক। জি জি জি। তো এই চিন্তাধারা থেকে আগামী মার্চ মাসে আমরা এলাকার গরিব অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণের চিন্তা ভাবনা আছে এবং আমাদের প্রবাসীদের মাধ্যমে প্রায় 5টি সেলাই মেশিনের ব্যবস্থা এ পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার কার্যক্রম চলছে বা অর্থের যোগান চলছে? চলবে এবং আমরা যতগুলা কালেকশন করব ততগুলা সেলাই মেশিন আমরা বিতরণ করব। শুধু সেলাই মেশিনই না, আমরা তো একটি কথাই বলছি, আত্মনির্ভরশীল এলাকা গঠন করতে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যা যা প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। জি, কথা বলতে বলতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সংগঠনের জন্য রইল শুভকামনা। আপনাদের কার্যক্রমকে আসলে যত প্রশংসা করব ততই কম হবে, কারণ আপনারা মানুষের জন্য কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন। আর যখন মানুষ ভালো থাকবে তখন সমাজ উন্নয়ন হবে, আর যখন সমাজের উন্নয়ন হবে তখন পুরো বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক। আর যখন বাংলাদেশের ভালো হবে তখন অবশ্যই বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বশেষ, আমাদের সিল টিভির অনেক দর্শক বৃন্দ রয়েছেন, অনেকে আছেন বিশেষ করে যারা তরুণ রয়েছেন, পড়াশোনার পাশাপাশি কিছু করছেন, অবহেলার সময়টা কাটিয়ে দিচ্ছেন। আবার অনেকেই আছেন যারা ইতিমধ্যে আপনার এলাকা থেকে যুক্ত হয়েছেন, বিশেষ করে সাকিব আহমেদ আপনাকে অভিনন্দন জানিয়েছেন, আব্দুল সংগঠনের সহসভাপতি। আচ্ছা, আব্দুল জলিল সেলিম তিনিও আপনাকে প্রশংসা করেছেন, মোহাম্মদ আল মামুন বিডি তিনিও আপনাকে প্রশংসা করেছেন। তারপর অনেকে আছেন, একজনে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যদি মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থার সদস্য হতে চায় তাকে কি করতে হবে। ইতিমধ্যে আপনি বলে দিয়েছি যে আমাদের সংগঠনের সদস্য ফর্ম পূর্ণ করে দিলেই আপনি সদস্য হয়ে যাবেন। জি, ইতিমধ্যে আমি বলবো যে আমাদের দর্শকদের বিরুদ্ধে বা দর্শকদের উদ্দেশ্যে এবং যারা রয়েছেন অনেক তরুণ সমাজ যারা পড়াশোনার পাশাপাশি কিছু করছেন, এই তরুণ সমাজের উদ্দেশ্যে এবং আমাদের সিল টিভির আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। আমার সিল টিভির এই মুহূর্তে দর্শক বা পরে যারা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে প্রধানত। আপনি ভালো চিন্তা করবেন, ভালো কাজে যদি নাও করতে পারেন ভালো কাজে উৎসাহিত করবেন, যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহিত করবেন, ভালো মানুষদের সাথে চলবেন, ভালো কাজ করার অনেক সুযোগ পাবেন। বেঁচে থাকা অবস্থায় চেষ্টা করবেন মানুষের কল্যাণের জন্য কাজ করার, যে কাজটা মৃত্যুর পরে আপনার উপকারে আসে। এবং সিল টিভির সকল দর্শকদেরকে এই মুহূর্তে আমি আহ্বান জানাবো, বাংলায় মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে। আপনারা আমাদের কার্যক্রম দেখতে আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন। আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা করে যার যার অবস্থান থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। এই আবদার রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিব। তার আগে বলতে চাচ্ছি আমাদের এই সংগঠন অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার একটি সংগঠন, কারণ এই সংগঠনের যতজন সদস্য আছেন সবার একটাই লক্ষ্য যে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমাদের সংগঠনের নামে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা, ব্যাংক এশিয়াতে। এই মুহূর্তে আমি অ্যাকাউন্ট নম্বরটা বলে দিতে পারছি না, কিন্তু আমাদের মেসেঞ্জারে যদি যোগাযোগ করেন, আমাদের ব্যক্তির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমাদের সংগঠনের নামে অ্যাকাউন্ট আছে। আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। সবাইকে আবারও আমাদের মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি রাকিব আহমেদ রুবেল, ধন্যবাদ আপনাকে, মুন্সিরবাজার সমাজ কল্যাণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম রাকিব আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা। এই মুন্সিরবাজার সমাজ কল্যাণ সংস্থা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে রাকিব ভাই একটি কথা বলেছেন যে আসলে পেশা কোনো বিষয় না বা আমি কি করছি সেটা বিষয় না, মনের ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। মনের প্রবল ইচ্ছা যদি থাকে মানুষের জন্য কাজ করব, মনের ইচ্ছা যদি থাকে অসহায় মানুষের মুখে হাসি ফুটাবো, মনের ইচ্ছা যদি থাকে মানুষ যেখানে সমস্যায় আছেন সেই সমস্যাটা কিছুটা হলেও সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করব, তাহলে অবশ্যই করা যায়। আসুন আমরা সবাই এরকম মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য কাজ করি, প্রয়োজনে একজন মানুষের মুখে হাসি ফোটাই। আপনি একা যদি একজনের দায়িত্ব নেন তাহলে আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে আপনার এলাকায় আপনার সমাজে কোনো অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না।
আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। আজকে সংগঠন সংগঠক পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিল টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।